মাথায় রাখবা, যার চিন্তা যত ব্রড, যার চিন্তা যত বড়, তার কাজ তত বড়। যে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখে, সে চেয়ারম্যান হতে না পারলেও সে হয়তো মেম্বার একদিন না একদিন হয়ে যায়। যে এমপি হওয়ার স্বপ্ন দেখে, সে এমপি হতে না পারলেও একদিন না একদিন সে মেয়র হয়ে যায়। যে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, সে মন্ত্রী হতে না পারলেও একদিন না একদিন সে এমপি হয়ে যায়। আর যে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, সে প্রাইম মিনিস্টার না হতে পারলেও তার স্বপ্ন যেহেতু বড়, একদিন না একদিন সে এমপির অধীনে একজন বিশাল বড় এমপি হয়ে যায়। ঠিক কিনা বলেন যুবকেরা? তোমার স্বপ্ন হবে বিশাল বড়। যত লাভ মারবা বেশি, দূরে যাবা তত বেশি। আর তোমার স্বপ্ন যত কম হবে, তোমার দৌড় তত কম হবে। আচ্ছা, মনে করেন আপনার ইচ্ছা হচ্ছে আপনি আকাশের চাঁদকে ছুবেন। ছোঁয়া কি আদৌ সম্ভব? তবে আপনার ইচ্ছা আপনি ছুঁয়েই ছাড়বেন। তা আপনি যখন চাঁদকে ছোঁয়ার জন্য লাফ দিবেন, আপনার লাফ কি কম হবে না বেশি হবে? বেশি হবে। স্বপ্ন যত বেশি দেখবেন, কাজ তত বেশি করতে পারবেন। আর আমি তো স্বপ্ন দেখি, আমি আসিফ শুধুমাত্র কক্সবাজার নয়, চট্টগ্রাম নয়, ঢাকা নয়, কুমিল্লা নয়, গোটা বিশ্বের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে একদিন আমি কালেমার দাওয়াত পৌঁছে দেব। ঠিক কিনা? সময় পরিবর্তনশীল, বাট সময়কে পরিবর্তন করতে হলে নিজেকে পরিবর্তন আনতে হবে। আল্লাহ ততক্ষণ পর্যন্ত একটা জাতির কপাল পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেদের কপালটা পরিবর্তন না করে। ঠিক কিনা বলেন যুবকেরা? তোমাকে সর্বোচ্চটুকু চেষ্টা করে নিজের কপালকে পরিবর্তন করতে হবে, দাঁড়াতে হবে উঠে, পুরো সমাজকে তোমার পরিবর্তন করতে হবে। ঠিক কিনা বলেন যুবক ভাই? আল্লাহ প্রত্যেকটা যুবককে নিজের ক্যারিয়ারে সুন্দর কাজ করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। ক্যারিয়ার সুন্দর করলে সুন্দর হয়ে যায় না, আল্লাহর উপরে ঈমান রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে, শুকর গুজার হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা তোমাদের সবার জন্য মেসেজ।